কি হয়েছে? কি চাই? আমার মার শরীরটা খুব খারাপ, কিছু টাকা চাই। একটু দাঁড়ায়, আমি রাজা সাহেবকে বলছি। রাজা সাহেব, হ্যাঁ, কি হলো? একটা মেয়ে এসছে। মেয়ে? কোন জায়গার? কার ঘরের মেয়ে? দামোদরের মেয়ে এসছে। কি চাই মেয়েটিকে? টাকা চাই। টাকা চাই? যা 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 নিয়ে আয় মেয়েটাকে, যা। এমনিও অনেকদিন হয়েছে স্বীকার করিনি আমি। তুই যা, তাড়াতাড়ি যা। পণ্ডিত, পণ্ডিত। জি রাজা সাহেব, ডেকেছিলেন আপনি? হ্যাঁ, বলুন। আজকে অনেকদিন পর আমি স্বীকার করতে যাব, মানে ঠিক আছে? টাইমটা দেখো তো একটু। রাজা সাহেব, আপনার এখন রাহুকাল চলছে, 10 মিনিট পরে স্বীকার করতে যাবেন। তাই? ঠিক আছে, আমি 10 মিনিট অপেক্ষা করছি। তো 10 মিনিটের মধ্যে তুমি পূজাটা করে নাও। পূজাটা সেরে আসেন। হ্যাঁ, ঠিক আছে। চলো। তুমি একটু দাঁড়াও। এত দেরি কেন করছে? তখন থেকে বসে আছি আমি, আসছি না কেন? চলো রাজা সাহেবের কাছে চলো। আসো আসো, লজ্জা করবে না, আসো। আরে আসো না, আসো আসো, বসো এখানে, ভয় পাবে না, আসো। বসো বসো। আরে কিচ্ছু হবে না, বসো, ভয় পাবে না, বসো বসো। কি পাগল মেরে, বসো বসো। আরে বসো না, লজ্জার কিছু নেই না। এখন বলো কি হয়েছে তোমার প্রবলেম? বলো বলো, ভয় পাবে না, বলো। আমার মার শরীরটা খুব খারাপ, কিছু টাকা চাই। তুই কি এখানে দাঁড়িয়ে থাকবি? আমি কত কথা বুঝাবার আছে ওকে, সব বুঝিয়ে নি। তুই দরজাটা লাগিয়ে বেরিয়ে যা। কিছু বুঝে না ছেলেটা। তুমি একটু আরামে বসো তো আগে। টাকা দিচ্ছি আমি, টাকা দেবো, চিন্তা করবে না, বসো। আরাম করো, একটু আরাম করো। তুমি রাজা সাহেবের ঘরে এসছো, এখন কথা হলো তোমাকে টাকা চাই, তোমার মার শরীরটা খারাপ, তাই না? ঠিক আছে। কিন্তু কথাটা হলো, প্রত্যেক জিনিসের একটা মূল্য থাকে, কিছু দিলেই কিছু পাওয়া যায়। তোমার বাবার যত মাটি জমি ছিল সব আমার বন্ধকে আছে। তোমাদের ঘরের মার শরীর খারাপ, তোমাদের ঘরে খাবার নেই। মাঝে মধ্যে তো আমি খাবার টাবার দিতেই থাকি তোমাদের বাড়িতে, কিন্তু অনেক হয়েছে এখন। এসব কি বলছেন? দেখো আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। আরে তুমি লজ্জা পাচ্ছ কেন? দেখো, ওষুধ না পেলে কিন্তু তোমার মা মরে যাবে, এটা মনে রাখবে কথাটা। তুমি চাও তোমার মা মরে যাক? যদি চাও তাহলে যেতে পারো, তুমি যাও। তো মানে মাথাটা, মুখটা খারাপ করে দিল।
না না, আমার মাকে বাঁচিয়ে দেন, বাঁচিয়ে দেন। শিকারটা ভালোই হলো আমার। পণ্ডিত, এভাবে পঞ্জিকা দেখে দেখে তুমি ভালো টাইম আমার বলতে থাকবে, আমিও ভালো ভালো শিকার করতে থাকবো, ঠিক আছে? রাজা সাহেব আমি আপনার সদাই ভালোই চাই। ঠিক আছে, আমি জানি তুমি আমার ভালো চাও, যে তার জন্যই তোমাকে আমি সবসময় পাশে রাখি, ঠিক আছে? না না, আমি বলছি এখন থেকে শিকার ঘরে করব না, এটা ভালো হচ্ছে না। আমাদের আড্ডায় আছে না, যেই কোনো মেয়ে আসুক, কোনো টাকা পয়সা লাগে, কোনো ঘরে প্রবলেম, সব আড্ডাতে নিয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে রাজা। আমাকে তুমি মাফ করো, তুমি জানো আমি কত ভালো, আমি এসব একদম করতে চাই না, কিন্তু কি করব, এই সব যত লোক আছে গ্রামে, সবার মাটি জমি সব আমার কাছে বন্ধকে রেখেছে, ওদের আমি খাওয়া দাওয়া যোগান ধরি, কারো শরীর খারাপ হলো ওষুধ দেই, টাকা দেই, তো ওটার বদলে কিছু তো আমি পেতে লাগে না, বলো তুমি? তার জন্য এসব করার, একদম করার আমার এসব ইচ্ছা নেই, এসব খারাপ কাজ আমি করি না, কিন্তু কি করব বলো, আমাকে মাফ করবে ঠাকুর, ওদের দুঃখ আমি দেখতে পারি না, গ্রামের লোকের, ওদেরকে আমি সবসময় ওদের পাশে আছি, থাকবো, আর এদিক সেদিক যেগুলো হয় এগুলো তুমি দেখো না, তুমি উপর থেকে, ঠিক আছে? মাফ করে দাও। রাজা সাহেব, আপনাদের লোকেরা আমাদের পাথারের থেকে ধান কেটে নিয়ে যাচ্ছে। ধান কেটে নিয়ে যাচ্ছে? এটা তো খুব খারাপ কাজ। ওরা যদি ধান সব কেটে নিয়ে যায়, তোমরা খাবে কি? কে বলেছে ওদেরকে এসব করতে? রানা, রানা, কি বলছে? ওদের পাথরের ধান সব নিয়ে যাচ্ছে কেটে আমাদের লোকেরা। তুমি সব পাবে, দাঁড়াও, টাকাও পাবে, ধানও পাবে, ওর সাথে যাও, তুমি ও নিয়ে যাবে তোমাকে, তুমি ওখান থেকে সব নিয়ে নেবে, ঠিক আছে? আমি আসছি, তুমি যাও, ওকে নিয়ে যাও। পাবে পাবে, ধান পাবে, টাকা পাবে, সবই পাবে। একবার আসো আড্ডাতে। যাও, রাজা সাহেব ভিতরে আছে। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया नजरिया लागे नहीं कहीं
কত শুনশান গ্রামটা, কোনো স্কুল দেখছি না। এখানে কি কেউ পড়াশোনা করে না, নাকি আমারই চিনতে ভুল হয়েছে? দেখি তো, এই বাড়িতে ঢুকে দেখি, জিজ্ঞাসা করব, কিন্তু তবুও আমার ঘটকা লাগছে। একজনের নাম তো শুনেছি, মিস্টার রাজা মুখার্জি। বহুত অত্যাচারীও শুনেছি, তা কি সত্যি? না, যাই, আমি জিজ্ঞাসাই করি। কেউ আছেন বাড়িতে? বাড়িতে কেউ আছেন? আপনাদের এখানে মেয়েরা কি পড়তে যায় না? কেন, এখানে কি কোনো স্কুল নেই? আমি তো শুনেছি স্কুল আছে, তার জন্য আমি এসেছি। আপনি একটা কাজ করুন, গ্রামের সব মেয়েদেরকে ডাকুন, ওই আম গাছের গুড়িতে আমি একটা মিটিং করব, ঠিক আছে? তবে আমি যাচ্ছি এখন। আমি তোমাদের এখানে এসে দেখলাম যে তোমরা তো পড়াশোনা কোনো মেয়েই করছো না, কোনো ছেলে মেয়ে এখানে পড়াশোনাই করছে না। কেন করছো না তোমরা? কিছু অসুবিধা আছে তোমাদের? বলো আমাকে। কি করবো দিদিমণি, আমাদের তো বেলার খাবারই জুটে না, পড়াশোনা তো বহুত দূরেরই কথা। কি করব, রাজা সাহেব তো আমাদের জমি মাটি বাড়ি বন্ধকে রেখে দিয়েছে। টাকা পয়সার জন্য আমাদের রাজা সাহেবের কাছে যেতেই হয়। তখন রাজা সাহেব আমাদেরকে দাঁড়াও, আমি ভাবছি কি করতে পারি। আমরা নারী, আমরা চাইলে সবই পারি। আমি যাবই ওর কাছে, এক্ষুনি যাব আমি রাজা মুখার্জির কাছে। দিদিমণি, আপনি যাবেন না, উনি বহুত খারাপ মানুষ। রাজা মুখার্জিকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমি জানি, ওকে উপযুক্ত শাস্তি দিয়েই আমি ছাড়ব। মিস্টার রাজা মুখার্জি, বেরিয়ে আসুন। কি হলো, শুনতে পারছেন না? বেরিয়ে আসুন। কে তো চেঁচামেচি করছে? কি হলো, কে আপনি? এত চেঁচাচ্ছেন কেন? আমাকে চিনতে হবে না, মেয়েদের উপর অত্যাচার বন্ধ করুন, নেতো আইনি ব্যবস্থা হবে। আইন? আমি তো আইন, আর আইনকেই বলছেন আইনি ব্যবস্থা হবে? আমাকে এই অঞ্চলে কেউ কিছু করতে পারবে না। আপনি যে কাজে গ্রামে এসছেন করুন আর চলে যান। আপনার পক্ষে না হলে ভালো হবে না ব্যাপারটা, বুঝতে পেরেছেন? বেরিয়ে যাবেন এখান থেকে, আমার
মাথাটা খারাপ করবেন না। এটার শেষ আমি দেখেই ছাড়বো। আমাকে চ্যালেঞ্জ করে গেল, ব্যবস্থা তো নিতেই হবে। রানা, রানা, এদিকে শোন। এই গ্রামের টিচার একজন এসছে, মেয়ে একটা, জানিস না? অনেক বেড়েছে। ওকে যেখানে পাবি রাস্তায় ওকে অ্যাটাক করবি ওকে, ঠিক আছে? खत्म, खेल खत्म। कौन गिरा है यहाँ पर? उठा उठा। হ্যাঁ রাজা সাহেব। আমার সময়টা কিরকম চলছে দেখো তো একটু। রাজা সাহেব তোমার সময়টা তো বহুতই খারাপ চলছে। খারাপ চলছে? হ্যাঁ। আমার আয়ু কত আছে দেখো তো। রাজা সাহেব আপনার আয়ু তো শেষ, আপনার মৃত্যু খুব কাছে কাছে চলে আসছে। কখনো নিজেরটা দেখেছো কি না তুমি কতদিন বাঁচবে? সেটাও দেখো। রাজা সাহেব আমার কর্ম খুবই ভালো, আমি 90 বছর বাঁচব। তাই? পণ্ডিতকে মেরে ফেললেন? এই শালা পণ্ডিত আমাকে বলছে আমার মৃত্যু নাকি কাছে এসে গেছে। তারপর ওকে আমি জিজ্ঞেস করলাম তুই কতদিন বাঁচবি? ও বলল 90 বছর। ওর গণনা যদি ঠিক হতো তাহলে ও কি আজকে মরতো? এটা প্রমাণ করার জন্য ওকে আমি মেরে ফেলেছি। আমাকে কেউ মারতে পারবে না, আমি অমর। আমি তোমাদেরকে ডেকেছি, আমরা সবাই মিলে রাজা সাহেবকে বধ করব। আমরা মেয়ে, আমরা কিভাবে এত শক্তিশালী পুরুষকে মারব? আমরা নারী, আমরা সবাই পারি, আমরা চাইলে সবাই পারি। আমাদের ভিতরে মা দুর্গার রূপ আছে, আমাদেরকে পারতেই হবে, পারতেই হবে, পারতেই হবে। আমাদের যার ঘরে যেটাই অস্ত্র আছে সেই অস্ত্র নিয়ে আমাদেরকে যুদ্ধে বেরোতে হবে। সবাই তৈরি?
মেয়েদের অলংকার সোনা গয়না নয়। যদি নিজেকে রক্ষা করতে চাও তো গয়না খুলে অস্ত্র হাতে নাও। কি হলো? আজ থেকে তোরা কোনো মেয়ের উপর অত্যাচার করতে পারবি না। তোদের মাথা তারা খারাপ হয়ে গেছে নাকি? যা লাগে নিয়ে নে আর আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। যেভাবে মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিল, আজ তোকেও এই গ্রামের শান্তির জন্য বধ করব। আজ এই গ্রাম দেখবে সাধারণ মহিলারা দুর্গার রূপ নিলে কি কি করতে পারে। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। আমি আর কোনোদিন কোনো মেয়ের উপরে অত্যাচার করবো না। ছেড়ে দে।